গুড মর্নিং এভরিওয়ান। রুমের জানলা থেকেই যদি এইরকম একটা পাহাড়ি ভিউ হয়, মনটা সকাল সকাল খুশ হয়ে যায়। কারা আবার লাগেজ নিয়ে বেরিয়েও গেল। এখন অনেকটাই সকাল, প্রায় 6টা সাড়ে 6টা বাজে। সেরকম কেউ ঘুম থেকে ওঠেনি। দেখি একবার বাইরের ভিউটা কেমন লাগছে। এত নির্জন, মানে একটা মানুষ নেই, কিচ্ছু দেখা যাচ্ছে না। রাস্তাটা কতটা ক্লিন, মানে মর্নিং ওয়াক যে কি ভালো লাগবে এই রাস্তায়। আর চারপাশটা দেখো, ভিউটা খুব সুন্দর। হোটেলের পুরোটা ঘিরে রয়েছে এরকম ব্যালকনি, নিচ দিয়ে যাচ্ছে একটা ছোট আর কি জলধারা। ওই যে দূরে যে একটা তাঁবু মতো দেখা যাচ্ছে, মানে একটা চালা, ওটাই হচ্ছে একটা ভিউ পয়েন্ট। কতটা কাছে বুঝতেই পারছো, মিনিট 2 লাগবে। তো আমরা একটু পরে হাঁটতে হাঁটতেই যাব। আমাদের বলেইছে ড্রাইভার যে ওটা আপনারা দেখে নেবেন, তারপর গাড়ি স্টার্ট দেব। এই হলো আমাদের হোটেলের ব্যাক সাইড। রাতে যেটা বোঝা যাচ্ছিল না, আর মধ্যে দেখো একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে, এটা দিয়ে পিছনের পার্টে যেতে হবে। নিচে নদীর এই ডিজাইনটা কেমন লাগছে, প্রচুর পটহোল, মানে যেটাকে মন্থকূপ বলে। কিভাবে গিয়েছে, ওই জন্য কন্টিনিউ জলের শব্দ হয়েই যাচ্ছে। আমরা একটু ভিউ পয়েন্টটা দেখতে যাব বলে বেরোলাম। মিঠাই সবে উঠেছে, দেখছে বারান্দা থেকে। এখানে আবার ভিউ পয়েন্ট আছে, বলছে নাকি এটাই 7 সিস্টার্স, একদম অপোজিটেই তাহলে আমাদের হোটেলের লোকেশান। ওই জন্য হোটেলের রিভিউ এত ভালো, বলছে খুব ভালো পজিশান। এটাই 7 সিস্টার, 1 2 3 4 5 6 7, এটাই 7 সিস্টার। সামনে থেকে সুন্দর লাগছে, যদিও জলধারাগুলো খুব সরু, এখন জল কম। বর্ষাকালে তো এর রূপ একেবারে দেখার মতো। চলো একটু হেঁটে আসি। এই ফলসটা, এই ফলসটাকে আবার বলে নরসিংথিয়াং ফলস, মানে যেটাকে আমরা 7 সিস্টার্স বলি। তো বুঝতে পারছো, এটা একটা ভিউ পয়েন্ট, একটা পার্ক করা রয়েছে, ডান দিকে অনেক দোকানপাট রয়েছে, মানে বিভিন্ন খাবার দাবার, এইসব চা মোমো এইসব। আর এটা একটা ভিউ পয়েন্ট, মানে যারা অন্য জায়গায় রয়েছে তারা কিন্তু আমাদের এই জায়গাটা আসবে, কিছুক্ষণ স্টে করবে, এই ফলসগুলো দেখবে, আবার চলে যাবে। আর আমরা এখানেই রয়েছি, তাই আমাদের কোনো ব্যাপারই না, আমরা যখন তখন হেঁটে এই জায়গাগুলো ঘুরতে পারি। এই তাহলে ভিউ পয়েন্ট, যেটা হোটেল থেকে দেখা যাচ্ছিল। তবে এ যা দেখছি, হোটেলের একদম সাইডে উল্টো দিকের ভিউ পয়েন্ট থেকে কিন্তু এই ফলসটাই আমরা দেখলাম। এখান থেকে ভিউটা একটু ভালো, পুরো পাহাড়টা দেখা যাচ্ছে। আর ঝিঝি পোকার ডাক পাহাড়ি এলাকায় আসলে 24 ঘন্টা শোনা যাবে, সে সকাল 7টাই হোক বা দুপুর 12টা, ঝিঝির ডাক কিন্তু কমন। খুব সুন্দর লাগছে ভিউটা। তো হোটেলটা অনেকটাই বড়, পিছন দিয়ে 2 পাশের বিল্ডিং দিয়ে আশেপাশে আর কোনো হোটেল দেখা যাচ্ছে না, এ একাই রয়েছে শাখা প্রশাখা নিয়ে। তো যাই, এইবার একটু ঝুলন্ত ব্রিজ দর্শন করে আসি। চলো, সঙ্গে রয়েছে মিঠাই। চলো, গুড মর্নিং। গুড মর্নিং। চলো আমরা ব্রিজ দিয়ে যাই। দেখ নিচে কিরকম জল, ব্রিজটা দুলছে। বলে বাবা, যাবে না তো? না না, এই মাটির নাকি লোহার। চলো। দাদা পড়ে যাও না জানো? না না দাদা পড়বে না, এখানে কত লায়নের মুখ দিয়ে তো আবার জলও পড়ছে, কি সুন্দর হচ্ছে। ও সমানে বলছে দোলনায় বসবো, একটু ঘুরে নিক। তবে জল একদম বরফের মতো ঠান্ডা। সকালে এখন তো নামাই যাবে না, যারা এই কটেজে রয়েছে তারা হয়তো দুপুর 11টা 12টা গরম লাগলে অবশ্যই নামতে পারবে। খুব বেশি কনকনে ঠান্ডা নেই, কিন্তু এখন তো বেশ ভোরবেলা, মানে সকাল 7টা, ওই জন্য ঠান্ডা লাগছে। যাক, আমরা একটু ঘুরে দেখি, একটুখানি ফটোশ্যুট করি, ব্যাস, তাহলেই হবে।
ছোট থেকে বড় সবাই স্নান করে রেডি, চলে এসেছি ব্রেকফাস্ট করতে। আজকে এখান থেকে ব্রেকফাস্ট করে আমাদের বেরোনো। নিয়ে নিয়েছি পুরি সবজি আর আলুর পরোটা বলা হয়েছে, আর বাচ্চাদের জন্য একটা ম্যাগি। তো খেয়ে দিয়ে গাড়ি আমরা স্টার্ট দিলাম। আজকে যাব চেরাপুঞ্জি, সাইট সিন, বিভিন্ন ভিউ, আর কালকে বিকাল হয়ে যাওয়ার জন্য যে কেফটা দেখতে পাইনি সেই ইন্টারেস্টিং জায়গায় এখন যেতে চলেছি। তোমরা দেখতে থাকো এবং পরবর্তী ব্লগটা কেউ মিস করো না। দেখা হচ্ছে পরেরটাতে। বাই।